আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানাই। এদেশের গণমানুষের দাবি তারা বাস্তবায়নের জন্য তারা একটি ঘোষণা দিয়েছে, যে ঘোষণাটা আমরা আগামী দিনে কার্যকর দেখতে চাই। তাদের ঘোষণা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই মামলায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হলো। আমরা এটাও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা আসিফ নজরুল সহ তাদেরকে বলতে চাই, আপনাদের যদি আওয়ামী লীগের প্রতি কোনো দরদ থেকে থাকে, বাংলাদেশের জনগণ যেভাবে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে উৎখাত করেছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, আপনাদের কথার মধ্যেও কিন্তু অনেক শুভঙ্করের ফাঁকি আছে। আমরা সেটা দেখতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই। অনতিবিলম্বে গেজেট প্রকাশ করতে হবে। আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড, আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষিত হলো। এদেশের জনগণ অতি দ্রুত সেই গেজেট দেখতে চায়। এদেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেখতে চায় না। গণতন্ত্র হত্যা করে, এদেশের গণমানুষকে হত্যা করে, রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে, অর্থ লুটপাট করে, বাংলাদেশের আলেম ওলামাদেরকে হত্যা করে, এদেশের ভোটের অধিকার হরণ করে, গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার ব্যাপারে কোন সুযোগ এদেশের জনগণ দেখতে চায় না। সংগ্রামী ভাইরা, আমরা আজকে এই বিগত 4-5 দিন ধরে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের নেতৃবৃন্দ কর্মীরা এবং ইসলামী ছাত্র শিবিরের যে হাজার হাজার কর্মীরা রাজপথে শাহবাগে সেখানে বসে রাত দিন 24 ঘন্টা এদেশের 18 কোটি মানুষের দাবিকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা তাদেরকেও মোবারকবাদ জানাতে চাই। আমরা আজকে একটাই মিছিল করতে চাই, সে মিছিল হলো আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কোন গর্ব অহংকারকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। তারা বলেছিল 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, ক্ষমতার মালিক তারা না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আপনারা জানেন 30শে জুন 2024 বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। 5 দিন পরে পরিবর্তন হয়ে সেই জামাত ইসলামের সেই নিষিদ্ধ আবার বাংলাদেশে উঠে হয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আবার তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এটা মহান রব্বুল আলামিন এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছেন। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 24-এর গণবিপ্লবের যে চেতনা, সেই চেতনার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই চেতনাকে ধারণ করতে হবে। আপনারা যদি সেই চেতনাকে ধারণ করতে ব্যর্থ হন, আপনাদেরকে ওই দেশের জনগণ ক্ষমা করবে না। আমরা বাংলাদেশের অন্য রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারাও যদি 24-এর গণবিপ্লবের চেতনাকে ভুলে যান, 24-এর গণবিপ্লবে দেশের এই হাজার হাজার তরুণদের জীবন দিল, রক্ত দিল, ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশি মুক্ত করলো, তাদেরকে যদি আপনারা ভুলে যান, আপনারা টাল বাহানা করেন, বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলকে ক্ষমা করবে না যারা 24-এর গণবিপ্লবের শহীদদের সাথে বেইমানি করবে। আমরা আজকে 24-এর গণবিপ্লবকে ধারণ করে এদেশে যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি সুশাসন, দুর্নীতিমুক্ত এক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসুন আজকে সেই সংগ্রামের সাথে আমরা একত্রতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মাটিতে গণতন্ত্র হত্যাকারী, প্রাচীবাদী, জালেম, স্বৈরাচারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এটা আমরা হাজারো বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সবাইকে ধৈর্যের সাথে সামনে অগ্রসর হতে হবে। এদেশের জনগণের আশা প্রত্যাশা বাস্তবায়নের জন্য জামাত ইসলামীকে এগিয়ে যেতে হবে। এদেশের জনগণের একটি প্রত্যাশা, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, হত্যা, গুম, খুন মুক্ত এবং দুর্নীতি মুক্ত একটি শাসন বাংলাদেশের মানুষ দেখতে চায়। মানবিক বাংলাদেশ দেখতে চাই, যে দেশে কোন শাসক আর জালেম হবে না, যে দেশের কোন শাসক আর মানুষের অত্যাচার করবে না,
গণতন্ত্র হত্যা করবে না, দেশের সম্পদ লুটপাট করবে না, ব্যাংক ডাকাতি করবে না, এমন একটি শাসক, এমন একটি সরকারকে দেশের মানুষ দেখতে চায়। সেই সরকার হবে বাংলাদেশ জামাত ইসলামী। আসুন জনগণের সুপ্রত্যাশা পালনের জন্য আমরা এগিয়ে যাই। আজকে যশোরের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।